আজ মহা অষ্টমী তিথিতে মা দুর্গা কুমারী রূপে পূজিত হলেন। মধ্যমগ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে শ্রী শ্রী দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে ৩৯ বছরে এই পুজো পদার্পণ করল। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, অর্থাৎ বেলুর মঠের নিয়ম অনুযায়ী। প্রত্যেক বছরের ন্যায় অষ্টমী তিথিতে কুমারী রূপে শ্রী শ্রী মা দুর্গা পুজো গ্রহণ করলেন। পাশাপাশি প্রত্যেক দিন দুপুরে কয়েকশো ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন। এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ, পুরোহিত উজ্জ্বল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চঞ্চল রায়, প্রতাপ সাঁতরা, পুতুল কৈবর্ত, অসীম মণ্ডল সহ রামকৃষ্ণ মহাভাব আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ ও ভক্তবৃন্দ এবং পুরোহিত কি বলেন তা আমরা শুনব। কোন জায়গায় এসেছেন? আজকে আমরা মধ্যমগ্রাম শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে এসেছি। এখানে মহা অষ্টমীর পুজো হচ্ছে, কুমারী পুজো হলো। আমরা এখানে ঠাকুরকে দর্শন করলাম, প্রসাদ পেলাম। পুজোয় কেমন আনন্দ হচ্ছে? খুব ভালো। আপনার নাম? দীপান্বিতা মুখার্জি। তোমার নাম? দোয়েল দাস। আজকে আপনার আশ্রমে কি অনুষ্ঠান হচ্ছে এবং কি দুর্গা মাদের চলছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে প্রায় ৩৯-২৬ বছর পূজা হচ্ছে। কি অনুষ্ঠান হচ্ছে এই পুজো উপলক্ষে? এই উপলক্ষে আজকে ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আর অনুষ্ঠান করতে কুমারী পূজা চলছে। এটা কোন তিথিতে কুমারী পূজা হয়? অষ্টমী তিথিতে। এই পুজোর নিয়ম নীতি কি আছে? নিয়ম নীতি আমাদের বেলুপটে যে নিয়মে পুজো করা হয় সেই নিয়মে পুজো করা হয়। কোনো বস্ত্র বিতরণ হয়েছে? হ্যাঁ, বস্ত্র বিতরণ হয়ে গেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ। আমি রামকৃষ্ণ মহাভাব আশ্রমের অধ্যক্ষ। এটা কোন জায়গা আশ্রম? মধ্যমগ্রাম শ্রী রামকৃষ্ণ মহাভাব, মধ্যমগ্রাম, বর্ধমান, পূর্ব।